মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ হবে কি না? না, মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না, কোরবানি হারাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আজকের এই আলোচনাটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া জায়েজ হবে কি না? আমরা উত্তরে বলতে পারি যে মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া জায়েজ হবে না। মৃত ব্যক্তি নয়, কোনো মানুষের নামেই কোরবানি দেওয়া জায়েজ হবে না। যদি সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও দেন, সেটাও জায়েজ হবে না। তবে হ্যাঁ, সেটা মানুষের নামে নয়, সেটা হবে মানুষের পক্ষ থেকে। সেটা মৃত ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও হতে পারে, অথবা জীবিত ব্যক্তিদের পক্ষ থেকেও হতে পারে। যদি পক্ষ থেকে কেউ কোরবানি দেয় তাহলে জায়েজ হবে, কিন্তু কারো নামে কোরবানি দেওয়া জায়েজ হবে না। সিহাসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজা শরীফের 3122 নম্বর হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন, পরিবারের পক্ষ থেকে কোরবানি করেছেন, এবং নবীজির উম্মতদের পক্ষ থেকে যারা আল্লাহ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাওহীদ এবং রিসালাতকে যারা মান্য করে, তাদের পক্ষ থেকেও নবীজি কোরবানি করেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল নবীজির উম্মতদের পক্ষ থেকে কোরবানি করেছেন। জীবিত অথবা মৃত এখানে উল্লেখ নেই। তার মানে জীবিত এবং মৃত যেই সমস্ত উম্মতেরা ঈমানের উপর আছে, নবীজিকে মানে এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে দ্বীনের উপর রয়েছে, তাদের পক্ষ থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। এই হাদিসের মাধ্যমে বোঝা গেল যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা জায়েজ নাই, কোনো ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ নাই। জায়েজ হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে, এবং জীবিত ব্যক্তিদের পক্ষ থেকেও যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি জায়েজ হবে।